বড়শি দিয়ে অনেক চেষ্টা করে মাছ ধরতে না পেরে তারপরে জেলেদের নিয়ে আসলাম বড় জাল দেওয়ার জন্য। জাল টানার পরে পুকুরে কি মাছ ছিল নাকি ছিল না, কি পরিমাণ মাছ পাইছি না খালি হাতে আসতে হয়েছে, ওইটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। ভোর 6টায় বাসা থেকে বের হলাম, রাস্তাঘাট একদম ফাঁকা, একটা তেসলাতে উঠে রওনা দিয়ে দিলাম। ঘুম পোড়া হয় নাই তাই চোখে এখনো ঘুমের ভাব। সবার প্রথমে আমরা গেলাম, আমরা যাওয়ার পরে সবাই এক এক করে বের হচ্ছে। সবাই আস্তে আস্তে 7:30 বেজে গেছে। আমাদের 4টা বাইক ছিল, আমরা সব জিনিসপত্র নিয়ে বাইকে উঠে পড়লাম, এক একজন এক একটা নিলাম। বাইকগুলো একসাথে সিরিয়াল করে চালাচ্ছিলাম, বাইক থেকে একটু ভিডিও করে নিলাম। পুকুর পাড়ে গিয়ে বেলাল স্ট্রাইকার দেখতেছিল কোন পারে বসবে, কোন দিক থেকে মাছ ধরতে সহজ হবে ওইটা। এক পাশে বসে খামি রেডি করার জন্য পাউরুটি গুঁড়ো ছিটতেছিলাম। অনেক ক্ষুধা লাগছে, সকালে নাস্তা করি নাই তাই মাছের আগে আমি একটু পাউরুটি খেয়ে নিলাম। বড়শি ফেলার পরই তেলাপিয়া মাছ ধরতেছিল, অন্য কোনো মাছ ধরতেছিল না। লং কাস্টিং থেকেও হাত বড়শি দিয়ে বেশি তেলাপিয়া মাছ ধরা যাচ্ছিল। সকালের নাস্তা ডাল ভাজি রুটি পরোটা চলে আসলো, কেউ বড়শি বসাচ্ছে আর কেউ খেতে আসলাম। দুপুরে খাওয়ার রান্না করার জন্য কি কি লাগবে তা সাকিব লিখে নিচ্ছিল। বৃষ্টির জন্য আমরা শান্তি মতো বড়শি বসাতে পারতেছিলাম না, আর আমরা সবাই আনারি, কেউ তেমন বড়শি বসাতে পারি না। তেলাপিয়া মাছগুলো আমরা পানিতে রাখছিলাম না মরার জন্য, মাছগুলো নেওয়া হচ্ছে, দুপুরে রান্না করবে। তেলাপিয়া মাছের জ্বালায় আর না পেরে আমি হাত বড়শি বসানো শুরু করলাম আর টুপে টুপে তেলাপিয়া মাছ ধরতেছিলাম। মুড়িঘণ্ট রান্না করার জন্য এক্সট্রা মাছের মাথা আনা হয়েছে আর তেলাপিয়া মাছগুলো কাটা হয়েছে, রান্নার জন্য রেডি করা হচ্ছে। বড়শিতে মাছ ধরতেছিল না তাই ভাইয়াকে বলছি পুকুরে মাছ নাই, মাছ আছে নাকি নাই ওইটা দেখানোর জন্য ভাইয়া 10,000 টাকা দিয়ে বড় জাল ঠিক করে নিয়ে আসছে। জেলেদের সাথে আমাদেরও জেলেটা রেডি পুকুর পাড়ে বসে আছে জাল টানার জন্য। জাল আসার অপেক্ষায় সবাই দেখেছিলাম পুকুরের দিকে কখন জাল টেনে আনবে। জাল টেনে আনতে 1 ঘন্টার বেশি সময় লাগছে। জাল টেনে আনার পরই মাছগুলোকে 4 ভাগে ভাগ করা হয়েছে। জালের মধ্যে বড় বড় কিছু মাছ ড্রামের মধ্যে নিয়ে উপরে তোলা হচ্ছে। তেলাপিয়া মাছ সব তুলে ফেলা হবে তাই আলাদা নেট করে রাখা হচ্ছে। বড় মাছগুলোর মধ্যে সব দিক থেকে মিলাই 2 ড্রাম মাছ নেওয়া হয়েছে। এদিকে জাল দেওয়া শেষ, জেলেরা জাল গুছাই ফেলতেছিল। জেলেদেরকে টাকা না দিয়ে 2 মনের বেশি তেলাপিয়া মাছ দেওয়া হয়েছে। এইটা অনেকের কাছে বেশি লাগতে পারে, বেশি না, কারণ ওনারা অনেক দূর থেকে আসছে। নেট করে রাখা তেলাপিয়া মাছ প্রায় 7 মন মতো হয়েছে। আমাদের বড়শিতে ধরা তেলাপিয়া মাছগুলো অলরেডি ফ্রাই হয়ে গেছে, খাওয়ার জন্য রেডি। জালে ধরা এক একটা রুই মাছ 3 কেজি মতো হবে। এগুলো রান্না করার জন্য 2টা রেডি করছে, রান্না শুরু হবে। জাল দেওয়ার পরে আমরা আর বড়শি বসাবো না তাই পুকুরে নেমে পড়লাম। অনেকদিন পরে পুকুরে গোসল করতেছি, কি যে শান্তি লাগতেছে। গোসল করে এসে দেখি খাওয়ার রেডি। গরুর মাংস রান্না করছে, রুই মাছ রান্না করছে, আরেকটা মুরগির মাংস রান্না করছে, আর মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ট রান্না করছে। আমরা মানুষ বেশি ছিলাম, ভাইয়ারা প্রথমে খেতে বসে পড়ছে। ভাইয়াদেরকে সবকিছু আমরা নিয়ে দিলাম। পাতিল থেকে চামচ দিয়ে গরুর মাংস নিচ্ছিলাম টেস্ট করে দেখার জন্য। খেয়ে দেখতেছি অনেক মজা হয়েছে গরুর মাংস। আক্তার ভাই মেশিন স্টার্ট দিছে, বন্ধ হওয়ার নাম নিচ্ছে না, সবাই উঠে পড়ছে। আক্তার ভাই এখনো উঠতে পারতেছে না। ভাইয়েরা উঠার পরে আমরা বসে পড়লাম। আমি শুধু মুড়িঘণ্ট আর রুই মাছ দিয়ে খাচ্ছিলাম। মুড়িঘণ্টটা কি পরিমাণ মজা হয়েছে ওইটা আপনারা শেষে দেখতে পারবেন। আমরা বাকি যে কয়েকজন ছিলাম সবাই একসাথে খেতে বসে পড়ছি, আমাদের পরে আর কেউ খাওয়ার ছিল না। এদিকে আমি মুড়িঘণ্ট থেকে মাছের মাথা খাচ্ছিলাম। আমি ভাত কম খাইছি আর মুড়িঘণ্ট বেশি খাইছি, এত বেশি মজা হয়েছে। প্লেট খালি করার পরে গরুর মাংস নিয়ে নিলাম। গরুর মাংস খেয়ে উঠে পড়বো। বনফুল থেকে দই আনছে, দইটা দিয়ে শেষ ফিনিশিং দিব, খাওয়ার যেন হজম হয়ে যায়। আমরা বসে দিয়ে ধরি বা না ধরি এত পরিমাণ নেটে মাছ রাখছে যে টেনে তুলতে পারতেছিল না আঙ্কেলরা 2 জন মিলে। বেলাল ভাই সবার জন্য মাছ ভাগ করতেছিল, আলাদা করে প্যাকেটে নিচ্ছিল। আক্তার ভাই দাঁড়ায় দাঁড়ায় দেখতেছে ওনার ভাগে বেশি পড়ছে নাকি কম পড়ছে। সবার জন্য আলাদা করে প্যাকেটে নেওয়া হচ্ছে। একটা সিএনজি নিয়ে নিলাম, মাছের মুড়িঘণ্ট যা ছিল সব নিয়ে নিলাম, নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।